ওয়ালাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আমি আবার একটি ছোট্ট 3 মিনিটের ভিডিও নিয়ে আসলাম। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আপনারা অবশ্যই এই ভিডিওটি সবাই পুরোটা দেখবেন, আপনাদের জন্য অনেক ভালো একটি ভিডিও। যেহেতু আজকে শুক্রবার, তাই আমি আপনাদের সাথে কিছু আমল নিয়ে আলোচনা করব। আসলে বন্ধুরা, কিছু কিছু কাজ আমাদের শিখে রাখা ভালো। হ্যাঁ, আমরা যদি না করতে পারি, পরবর্তী যে কোনো সময় আমরা সেই কাজগুলো করতে পারি। তো কিছু কিছু আমল আছে, যে আমলগুলো আমাদের শিখে রাখা ভালো। সেই আমলগুলো যদি আমরা শিখে রাখি, আমরা অবশ্যই এই আমলগুলো আমাদের সবসময় করা উচিত। মহানবুল আলমিন আমাদের সবসময় জিকির করতে বলেছেন, সেই জিকিরগুলো আমরা সবসময় করি না। হয়তো শয়তানের ধোকায় পড়ে, নিজের নফসের ধোকায় পড়ে আমরা জিকিরগুলো করতে পারি না। সেই আমলগুলি আমি নিয়ে আজকে কিছুটা আলোচনা করব। দেখা গেল এই আমলগুলি শিখে রাখলে আমাদের সুবিধা হলো গিয়ে যে আমরা যদি কখনো বিপদে পড়ে যাই, তখন আমরা আল্লাহর কাছে এই দোয়াগুলো করতে পারি, এই জিকিরগুলো করতে পারি। অথবা আমরা যদি অসুস্থ হয়ে পড়ি, তাহলে দেখা যাবে কি যে আমরা শুয়ে শুয়ে সেই জিকিরগুলো আমরা আল্লাহর দরবারে করতে পারবো। তো বন্ধুরা, সেই বিষয়টি আমি আপনাদের সাথে ক্লিয়ার করতেছি। অবশ্যই আপনারা ভিডিওটি পুরোটা দেখবেন। 4টি জিকির আছে, মেন 4টি জিকির আছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এটা আমরা সবাই জানি, কিন্তু আমরা সবসময় কিন্তু আমাদেরকে এই জিকিরগুলি আল্লাহ রাব্বুল আলামিন করতে বলেছেন, কিন্তু আমরা তা করতে পারি না। দেখা যায় যে পারিপার্শ্বিক কাজে, দুনিয়াবি কাজে, সাংসারিক কাজে, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, বিভিন্ন কাজে আমরা ভুলে যাই। তো তারপরে কিন্তু এই জিকিরগুলি আমাদেরকে শিখে রাখতে হবে। আরেকটি চমৎকার জিকির হলো ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, আল্লাহর প্রশংসা করা। এই জিকিরগুলি অবশ্যই আমরা শিখব। আরও যে জিকিরগুলি আছে, যেমন মুসিবতের দোয়া আছে, আমরা যদি কখনো বিপদে পড়ে যাই, তখন যেন আমরা এই দোয়াটি পড়ি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটি আমরা সবসময় পড়ব। তাছাড়া সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই যে জিকিরগুলি আছে, এই জিকিরগুলি অবশ্যই আমরা সবসময় পড়ার চেষ্টা করব। বা আমরা যদি এই জিকিরগুলি শিখে রাখি, অনেকে আমরা জানি না, শিখি না, অলসতার কারণে। কিন্তু না বন্ধুরা, এই কাজ করা যাবে না, এই জিকিরগুলি আমাদের শিখতে হবে। পাশাপাশি আমি ফেসবুক কোম্পানিকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ এই ফেসবুকের মাধ্যমে স্বাধীনভাবে আমরা নিজেদের মত প্রকাশ করতে পারতেছি, নিজেরা যে কোনো বিষয় নিয়ে আমরা আলোচনা করতে পারতেছি। এটা আসলে ফেসবুকের দ্বারাই সম্ভব হয়েছে। তাই ফেসবুক কোম্পানিকে ধন্যবাদ, যার মাধ্যমে আমি এই সুন্দর আলোচনাটি আপনাদের মাঝে প্রকাশ করতে পারতেছি, আলোচনাটি আমি করতে পারতেছি। ফেসবুককে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো বন্ধুরা, এভাবে যদি আমরা কিছু আমল, কিছু দোয়া, আমি গত ভিডিওতে কিছু দোয়া নিয়ে আলোচনা করেছিলাম, হয়তো অনেকে দেখেছেন। তো আজকে আমি জিকির নিয়ে আলোচনা করলাম। বন্ধুরা, আমার এই আলোচনাটি কেমন হয়েছে আপনারা জানাবেন, এবং আমরা সবসময় এই জিকির আজগারগুলি করবো ইনশাআল্লাহ। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা একটি লাইক কমেন্ট করবেন। আর এই কয়েকটি জিকির, অল্প কিছু জিকিরই আমরা শিখব এবং আমাদের জীবনে আমরা কাজে লাগাবো। শুধু দুনিয়ার চিন্তা করলে হবে না, আখেরাতে চিন্তা করতে হবে। তাছাড়া বন্ধুরা, দেখা যাচ্ছে কি যে আমরা কিছু দোয়া কোরআন মাজিদ থেকে শিখে নিব। কারণ আমাদের পিতামাতার জন্য যখন আমরা দোয়া করব, তখন যদি আমরা দোয়া না পারি, কীভাবে করব? কবরস্থানে গিয়ে যদি আমাদের যাদের পিতামাতা মারা গেছে, তাদের কবর জিয়ারত করতে যাই, তখন কবর জিয়ারত করতে গিয়ে যদি আমাদেরকে দোয়া পড়তে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। তাই আমরা কোরআন মাজিদ থেকে সেই গুরুত্বপূর্ণ দোয়াগুলি শিখে রাখবো, এবং আমাদের পিতামাতার কবর জিয়ারতের সময় যেন আমরা সেই দোয়াগুলি করতে পারি। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।